গুড আফটারনুন। চলো তাহলে আজকে আমরা এখন এই ক্লাসটায় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করব। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রিসেন্ট যা আপডেটেশন আমরা তো সবসময় করে যেতে হবে, আমি তাও একটা রিভিশনের মতন করাচ্ছি। এর মধ্যে কিছু নতুন কারেন্ট অ্যাফেয়ার্সও আছে এবং প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশনও আছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা ক্লাস মোটামুটি যতগুলো ক্লাসে তোমরা যতটা মনে রাখতে পারছো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেকদিন হাজার হাজার ঘটনা ঘটে, এবার সব কিছু করা সম্ভব নয়। তো যতগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমরা প্র্যাকটিস করছো, ক্লাসে করো, তার মধ্যে তোমরা কমন পেলে ভালো, তোমরা তোমাদের চেষ্টা করে যাও। ঠিক আছে, এবার তোমরা এখন একটা কথা বলছি যে এইখানে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটাতে তোমরা চেষ্টা করো যে নিজেরা যদি জানা থাকে, যেহেতু প্র্যাকটিস ক্লাস, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজেরা। ঠিক আছে, অ্যান্সার দেওয়ার নিজেরা চেষ্টা করো, তোমরা নিজেরা চেষ্টা করো। কি হবে, এখানে তোমার আন্দাজে মারলেও কোনো প্রবলেম নেই, এখানে তুমি ভুলটা ঠিক হয়ে যাবে, কিন্তু পরীক্ষা হলে না জানা থাকলে মেরো না, বুঝতে পারলে তো? এখানে তুমি চেষ্টা করে যাও, এখানে তোমার যেটা মনে হচ্ছে তুমি যতটা পারো মানে একদম চেষ্টা করো যে তুমি এই কথাটা কোথাও একটু শুনেছো। যেমন ভারত, প্রথম কোশ্চেনটা, ভারত 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার প্রশিক্ষণের লক্ষ্য কোন কর্মসূচির অধীনে নিয়েছে? অনেক সময় হয় না, বিভিন্ন জায়গা থেকে খবর তো তুমি শুনতে পাও, ঠিক আছে, খবর দেখতে পাও, বা খবর যা শোনো, নিউজ যা শোনো, বা এই যে আশেপাশ থেকে যেগুলো তোমরা যখন মানে সোশ্যাল মিডিয়া ঘাটো তখনও দেখতে পাও, বা টেলিগ্রাম চ্যানেলে আমরা এগুলোর উপরও ক্লাস মানে মাঝে মাঝে দিই, আমরা পোস্ট করি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেখান থেকেও অনেক সময় নিউজ পাও। তো তোমার যেটা মনে হচ্ছে, তুমি এক্স্যাক্ট তুমি পড়োনি, কিন্তু তোমার মনে হচ্ছে যেন এটা হতে পারে, এরকম মনে হলেও তুমি অ্যান্সারটা করো। ঠিক আছে, এরকম প্রত্যেকটাই চেষ্টা করবে, যেটা পারবে না সেটা করতে হবে না, একদমই যেটা পারবে না করতে হবে না, সেখানে অ্যান্সার তো দেখেই নেবে। তাহলে এটা হচ্ছে যে বুঝতে পারলে এটা কি হচ্ছে অ্যান্সার, ভেরি গুড, এটা বি অ্যান্সার, যে দিয়েছো ঠিক দিয়েছো। এটা গতকাল টেলিগ্রাম গ্রুপেও দেওয়া হয়েছিল। ভারত 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার প্রশিক্ষণের জন্য কোন কর্মসূচির অধীনে নিয়েছে? কোন কর্মসূচির অধীনে 85,000 নতুন ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে? এটাকে C2S বলা হচ্ছে। C2S, চিপ টু স্টার্ট আপ। C2S, চিপ থেকে স্টার্ট আপ, একদম চিপ তৈরি করা থেকে, মিনিমাম একটা চিপ থেকে একদম একটা বড় অর্গানাইজেশন, চিপ টু স্টার্ট আপ, এই মিশনটার নাম দেওয়া হয়েছে, চিপ টু স্টার্ট আপ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য অ্যাডভান্সড আধার সেবা কেন্দ্র। এখন তো আধারে যাতে নির্ভুল থাকে, আধার নির্ভুল থাকার জন্য একটা মিশন লঞ্চ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, বাগ বাউন্টি প্রোগ্রাম, আধারের বাগ বাউন্টি প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা সেটা না, এটা কোশ্চেনটা হচ্ছে যে নতুন মার্চ 2026-এ আধার সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে, অ্যাডভান্সড আধার সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে এই মার্চ মাসে। কোথায় উদ্বোধন হলো? মার্চ মাসে নতুন আধার সেবা কেন্দ্র কোথায় উদ্বোধন হলো? অ্যান্সারটা যদি জানা থাকে পারবে, এটা কোথায় উদ্বোধন হলো। একদম যদি কিছু না মনে হয় যে নিউজটা শোনোইনি কখনো, তাহলে তো দরকার নেই। এটার অ্যান্সারটা হবে রাঁচি, বি, রাঁচি। ঠিক আছে, মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড ডিফেন্স সঞ্জয় শেঠ inaugurated the advanced আধার সেবা কেন্দ্র in Ranchi for improving Aadhaar services and enrollment facility. Question number 3, আচ্ছা, শিশুদের আধারে বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযান কোন সংস্থা চালায়? শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটের জন্য, ঠিক আছে, শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট শিশুদের জন্য কোন সংস্থা বায়োমেট্রিক আধারের আপডেশনের জন্য মানে বিভিন্ন স্কুলে, কলেজ, মানে বিভিন্ন স্কুলে গিয়ে, ঠিক আছে, মানে বায়োমেট্রিক ডেটা কালেক্ট করছে, শিশুদের বিভিন্ন স্কুলে গিয়ে ডেটা কালেক্ট করছে, শিশুদের বায়োমেট্রিক নিচ্ছে। ঠিক আছে, এটা মানে কোন সংস্থা এই অভিযানটা পরিচালনা করছে? অবশ্যই আধারের, যেটা মনে হচ্ছে এটার অ্যান্সার তোমরা বলতে পারছো যে বি হবে, বি হচ্ছে, বি অ্যান্সার, ঠিকই দিয়েছো। আধারের সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধারের সংস্থা ওরাই করছে, আধারের হেড সংস্থা। মেইটি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মেইটি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এরা কি করেছে? লঞ্চ এ 30 কিলোওয়াট ওয়াইড ব্যান্ড গ্যাপ ইন্টিগ্রেটেড ড্রাইভ সিস্টেম, WBG বলা হচ্ছে, ওয়াইড ব্যান্ড গ্যাপ ইন্টিগ্রেটেড ড্রাইভ সিস্টেম, প্রধানত কোন ক্ষেত্রকে উৎসাহিত করবে? আচ্ছা, 30 কিলোওয়াটের ওয়াইড ব্যান্ড গ্যাপ ড্রাইভ সিস্টেম, এটা কিন্তু মানে স্পেকট্রাম নয়, কিন্তু নেটওয়ার্ক ডেটা এই রিলেটেড নয়। এই 30 কিলোওয়াটের ওয়াইড ব্যান্ড গ্যাপ ইন্টিগ্রেটেড সিস্টেম, ড্রাইভ সিস্টেম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড, ইভি, ইলেকট্রিক ভেহিকেল অ্যাডাপশন। মানে এখন যেহেতু তেলের মানে কমে যাচ্ছে, তেলের আমদানি কমে যাচ্ছে, বা তেল যেহেতু কমে যাচ্ছে, সেজন্য ইলেকট্রিক ভেহিকেলের দিকে কিন্তু মানে ঝোঁকার জন্য, ইলেকট্রিক ভেহিকেলকে উৎসাহিত করার জন্য এটা কিন্তু এই 30 কিলোওয়াটের ড্রাইভ সিস্টেম মেরিটি চালু করছে ফর প্রমোশন অফ ইলেকট্রিক ভেহিকেলস, পাওয়ার এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য
ইলেকট্রিক ভেহিকেল অ্যাডাপশন কর্মসূচিকে জোর দিচ্ছে। 2026 সালে এআই সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ ঘোষণা কোন সম্মেলনে হয়েছে? এআই সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা কোন সম্মেলনে হয়েছে? অপশনগুলো চেক করো, দেখো তোমরা বলতে পারবে এটা। বলো কোথায় হয়েছে? গ্লোবাল এআই ফোরামে, না ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে, না ডিজিটাল ইন্ডিয়া সামিটে, না এআই গভর্নেন্স ফোরামে? কি মনে হচ্ছে? এটা কিন্তু কিছুদিন আগে তোমরা আন্দাজে করতে পারবে। বলো, ট্রাই করে নাও অ্যান্সারটা। তেরো তিনের পিডিএফটা দেওয়া হয়নি, পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? ভিডিও এখন যে পিডিএফই পাবে না, ডেসক্রিপশন বক্স প্রত্যেকটা ভিডিও চেক করে নেবে আগে থেকে, দেওয়া না থাকলে তখন বলবে। ডেসক্রিপশন বক্সে আমরা ম্যাক্সিমাম সব তো দেওয়া যাচ্ছে না প্রত্যেকটা ক্লাসরুম ধরে ধরে, ওর জন্য অনেক পিডিএফ হয়ে যাচ্ছে, তো সেই জন্য ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অ্যাটলিস্ট। এবার তোমরা চেক করবে ডেসক্রিপশন বক্সটা, যদি সেখানেও না থাকে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে এটা কি হয়েছে? এআই ইম্প্যাক্ট সামিটেই তো হয়েছে, বি, অ্যান্সার বি। এআই ইম্প্যাক্ট সামিট, যেটা 16 জানুয়ারি থেকে 20 জানুয়ারি ভারত মণ্ডপম নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট, সেখানেই এআই সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা নেওয়া হয়েছে, মেজর ডিক্লারেশন নেওয়া হয়েছে। ডিক্লারেশনটা ঠিক বলেছো, নিউ দিল্লি ডিক্লারেশন। ডিক্লারেশনটাকে বলা হচ্ছে নিউ দিল্লি ডিক্লারেশন। আচ্ছা, সম্প্রতি হাতি আর ট্রেনের সংঘর্ষ রোখার জন্য কোন কর্মশালা নিয়েছে কোন মন্ত্রক থেকে? হাতি আর ট্রেনের মধ্যে যে সংঘর্ষ, দূরপাল্লার ট্রেনের মধ্যে যখন বনের মধ্যে দিয়ে যায় তখন হাতি সামনে চলে আসে, অনেক সময় ব্রেক করতে পারে না, হাতি অনেক মারা যায়। হাতি ট্রেনের এই সংঘর্ষ রোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে না যেতে পারে, এই রিলেটেড একটা ওয়ার্কশপ কর্মশালা আয়োজন করেছিল কোন মন্ত্রক? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে না থাকলে আমি পোস্ট করে দেবো। এটা বলো কোন মন্ত্রক করেছিল? এটা তোমরা দেখে মনে হচ্ছে যে হাতি আর ট্রেন যখন, তাহলে মিনিস্ট্রি অফ রেলওয়ে হতে পারে, কিন্তু রেলওয়ে করেনি কিন্তু এটা। এই কর্মশালাটা আয়োজন করেছিল মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এরাই করেছে। তোমরা ঠিকই অ্যান্সার দিয়েছো, তোমরা তো সবাই বি অ্যান্সারই দিচ্ছ। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7 দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের টেলিগ্রামে গতকাল দেওয়া হয়েছিল, যে কুনো ন্যাশনাল পার্কে যে নতুন যে চিতাবাঘটাকে আনা হয়েছিল, জালা নামের যে মা চিতাবাঘটাকে আনা হয়েছিল, সেই জালার সম্প্রতি 5টা বাচ্চা চিতাশাবকের জন্ম দিয়েছে, সুস্থ বাচ্চা চিতাশাবকের জন্ম দিয়েছে। তার ফলে 2026 সালে ভারতের চিতার সংখ্যা বেড়ে কত দাঁড়িয়েছে? ঠিক আছে, 2026 সালে চিতার সংখ্যা বেড়ে কত দাঁড়িয়েছে ভারতে? অ্যান্সার হবে অপশন সি, ভেরি গুড, 53। নেক্সট, আমি একটু তাড়াতাড়ি এগোচ্ছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি এগোচ্ছি। পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, ভারত পরিবেশ সহযোগিতার মৌ নবায়ন করেছে কোন দেশের সঙ্গে? আচ্ছা, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং ক্লাইমেট রিলেটেড একটা সমঝোতা চুক্তি ভারত আবার রিনিউ করেছে, ঠিক আছে? আগেও সেই দেশের সঙ্গে ছিল, আবার ভারত পরিবেশ সম্পর্কিত এই চুক্তিটা আবার রিনিউ করেছে। সেটা কোন দেশের সঙ্গে? পরিবেশ সম্পর্কিত এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড ক্লাইমেট ইনিশিয়েটিভ, এই চুক্তিটা ভারত ফিনল্যান্ডের সাথে চুক্তি ছিল, পরিবেশ সম্পর্কিত চুক্তি রিনিউ করেছে। সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ভারতে ভিজিট করেছিলেন মার্চ মাসে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক করেছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। নেক্সট, সারা ভারতে প্রথম কোথায় শীতল জলজ মাছ উৎপাদনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে? কোল্ড ওয়াটার স্টোরেজ ফিশারিজ, কোল্ড ওয়াটারে শীতল জলে মাছ চাষ সম্পর্কিত সম্মেলন। ঠান্ডা জলে মাছ চাষ কিভাবে করা যায়? ঠান্ডা জলে তো জেনারেলি মাছ হয় না, মাছ চাষের জন্য জেনারেলি মানে ওয়েদারটা গরম থাকতে হবে, কিন্তু কোল্ড ওয়াটার ফিশারিজ সম্মেলন ভারতে প্রথমবার কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন সি, ভেরি গুড, সি অ্যান্সার এটা। হ্যাঁ, শ্রীনগরে হচ্ছে, শ্রীনগরে হচ্ছে। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এই অর্গানাইজেশনটার এই সম্মেলনটার উদ্বোধন পরিচালনা করছে।
আচ্ছা, PMSSI স্কিম মেনলি কিসের আয় বাড়ানোর জন্য? PMMSY এর ফুল ফর্মটা জানলেই তোমরা এটার উত্তর করতে পারবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ঠিক আছে, মৎস্য সম্পদ যোজনা, মৎস্য সম্পদ যোজনা, তাহলেই বুঝতে পারছো এটা কোন খাতে আয় বাড়ানোর জন্য। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, ফিশারম্যান, ফিশারম্যানদের। নেক্সট কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, সম্প্রতি ভারত একটা অভিযান চালিয়েছে মুম্বাই এয়ারপোর্টে, ঠিক আছে, মুম্বাই এয়ারপোর্টে একটা অভিযান চালিয়ে ড্রাগ উদ্ধার করেছে, ড্রাগ, ঠিক আছে, ড্রাগ উদ্ধার করেছে। ডিআরআই মানে হচ্ছে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এরা ড্রাগ উদ্ধার করেছে মুম্বাই এয়ারপোর্ট থেকে, ঠিক আছে। এই অপারেশনটার নাম কি দেওয়া হয়েছিল? অপারেশনটার নাম তো বলে দিলাম, নামটা দিয়ে হয়েছিল হোয়াইট হ্যামার, হোয়াইট হ্যামার, অপারেশনটার নাম হোয়াইট হ্যামার। এবার এটা বলছে যে কোন অপরাধের বিরুদ্ধে এই হোয়াইট হ্যামার অপারেশন চালানো হয়েছে, কোন অপরাধের বিরুদ্ধে এই হোয়াইট হ্যামার অপারেশন চালানো হয়েছে? অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 12। প্রায় 47 কোটি টাকার ড্রাগ সিজ করেছে, এটা করেছে জেনারেলি মুম্বাই এয়ারপোর্ট, না আমি ভুল বলছি, এটা অন্ধ্রপ্রদেশে করেছে। ও সরি, আমি এটা ভুল বলছি, মুম্বাই এয়ারপোর্ট না, এটা অন্ধ্রপ্রদেশের একটা ফ্যাক্টরিতে করেছে, ফ্যাক্টরি ইন অন্ধ্রপ্রদেশে, এরকম একটা ফ্যাক্টরি চলছিল অন্ধ্রপ্রদেশে, মুম্বাই এয়ারপোর্টে না, অন্ধ্রপ্রদেশে এরকম একটা ড্রাগের ফ্যাক্টরি, সেখান থেকে 47 কোটি টাকার ড্রাগ সিজ করেছে। পরের কোশ্চেনটা, পাবলিক সেক্টর ব্যাংকের সংস্কারের জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছে? পাবলিক সেক্টর ব্যাংকগুলোর কর্মসূচির সংস্কারের জন্য, মানে অ্যাক্সেসিবিলিটি ইজি হবে, সার্ভিস আরও ভালো সার্ভিস দেবে এর জন্য, বা ডিজিটাল ব্যাংকিং পরিষেবায় সার্ভিস ভালো পাওয়া যাবে, এই সমস্ত কর্মসূচিগুলোকে সংস্কারের জন্য ব্যাংকিং সেক্টর থেকে একটা নতুন কর্মসূচি চালু করা হয়েছে, যেটা না জানলে পারবে না, এটা হচ্ছে ইজ, না জানা থাকলে পারবে, অপশান এ হবে। হ্যাঁ, 8.0। নেক্সট এবার দেখো বলছে মিলেট, মিলেট তো হচ্ছে আমাদের ন্যাশনাল, মানে মিলেট হচ্ছে সুষম খাদ্য, বা এটাকে মিলেট দিয়ে কি কোশ্চেন? আচ্ছা, 793 কোটি মিলেট প্রক্রিয়াকরণ উন্নয়নে 793 কোটি কোন প্রকল্পের অধীনে অনুমোদিত? আচ্ছা, মিলেট এখন ভারতের যে খাদ্য মিলেট, এটাকে এখন বাজারেও পাঠানো হচ্ছে, তাই তো, গ্রিন ফুড ভারতের একদম। তো এই মিলেটকে ভারতের বাইরেও রপ্তানি করা হচ্ছে, এই তাই জন্য মিলেট প্রক্রিয়াকরণ বা প্যাকেজিং বা প্রসেসিং, মিলেট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে 793 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এটা কোন মন্ত্রকের অধীনে পড়ছে? স্টার্ট আপ ইন্ডিয়া, PLI স্কিম, আত্মনির্ভর ভারত, না PMFEE? FME। এটার অ্যান্সারটা না, এটার অ্যান্সারটা হবে বি, ঠিক আছে, PLI স্কিমের মধ্যে পড়ছে। PLI মানে হচ্ছে প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ, প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ, PLI এই স্কিমের আন্ডারে পড়ছে, ঠিক আছে, প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ। আচ্ছা, PM প্রধানমন্ত্রী FME, এটা F ফর ফুড, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এটা ফুড রিলেটেড। স্কিম হ্যাজ মোবিলাইজড ইনভেস্টমেন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ? আচ্ছা, এটা PMFE তে কত টাকা মোট বিনিয়োগ কত? এটা মানে কোশ্চেনটা ফুড প্রসেসিং আর কি, ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ফুড ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, প্রধানমন্ত্রী ফুড ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, এখানে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, কত কোটি টাকা? এটার অ্যান্সারটা না জানা থাকলে পারবে না, এটা অ্যান্সারটা অপশন সি হবে, ঠিক আছে। এটা একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, 17,015 কোটি টাকা। এখন তো টাকার গল্পতে বেশি হচ্ছে, কারণ দেখবে গতকাল যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে এসে 18,680 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন, এগুলো এখন হাইলাইট করছে, এবার এরকম কোশ্চেন আসতে পারে আর কি, সেই জন্য মানে পশ্চিমবঙ্গে এসে কত কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন, ছোটোখাটো এরকম, খুব কঠিন হলে আসবে, না হলে জেনারেলি এগুলো আসে না। পরেরটায় চলো,
International Malaria Conference 2026 was focused on which initiative, which objective? Malaria Day. 24শে এপ্রিল পালন করা হয়। আচ্ছা, ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স 2026 নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কি? ভ্যাকসিনেশন ডেভেলপমেন্ট, ম্যালেরিয়া এলিমিনেশন, ক্লাইম। অবশ্যই ম্যালেরিয়া ডেতে অপশন বি হবে আনসার। ঠিক আছে, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন। আর ম্যালেরিয়া ডে পালন করা হয় 24 এপ্রিল, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 16, পিএমই বাস সেবা প্রকল্প কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? পিএমই বাস সেবা প্রকল্প। ই বাস সেবা মানে বুঝতেই পারছো, প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস সেবা। ই বাস মানে এখানে ইলেকট্রিক বাস, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেলের, ইলেকট্রিসিটিতে চলে যে বাস, ইলেকট্রিক বাস সেবা প্রকল্প। তাহলে কিসের সাথে? যদি রেলওয়ে তো হবে না, অ্যাভিয়েশন তো বিমানবন্দরে, শিপিং তো জাহাজ নিয়ে, তাহলে অ্যান্সারটা অবশ্যই 16 অ্যান্সারটা কি হবে? 16 অ্যান্সারটা বি, আরবান ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ঘোষণা করেছে যে আগামী 2027-এ ডিজিটাল সেন্সাস চালু হবে গোটা রাজ্যে। করোনার জন্য 2020-21 সালে চালু হওয়ার কথা ছিল, 21 সালটা ডিলে হয়ে গিয়েছে। এখন 2027-এ ভারতে ডিজিটাল সেন্সাস চালু হবে। ডিজিটাল সেন্সাস চালু হবে। ডিজিটাল সেন্সাসের মাস্কটের নাম কি? মাস্কটের নাম কি? মাস্কটের নাম কি? ডিজিটাল সেন্সাস মানে ফার্স্ট, ইন্ডিয়ার ফার্স্ট ডিজিটাল সেন্সাস। ঠিক আছে, 2027-এ এটা ইন্ডিয়ার 16তম সেন্সাস, 16 সেন্সাস ইন্ডিয়ার। মার্চ 2027-এ স্টার্ট হবে। আর এটার মাস্কটের নাম হচ্ছে প্রগতি অ্যান্ড বিকাশ। প্রগতি অ্যান্ড বিকাশ। নেক্সট, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট স্কিম ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ মিনিস্ট্রি? বর্ডার এরিয়া কি হবে? ডিফেন্স মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, রুরাল ডেভেলপমেন্ট না ফিনান্স মিনিস্ট্রি? বর্ডার এরিয়া পরিচালনা করে কোন মিনিস্ট্রি থেকে? বর্ডার এরিয়া কি হবে বলো? বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট। লাস্টে দুটো তো হবে না, বুঝতে পারছো, রুরাল ডেভেলপমেন্ট আর ফিনান্স হবে না। ডিফেন্স না হোম, কোনটা হবে? ডিফেন্স না হোম? ম্যাক্সিমামই ভাববে বর্ডার এরিয়া মানে ডিফেন্স হতে পারে, তাই তো? এটার অ্যান্সারটা কিন্তু ডিফেন্স নয়, হোম মিনিস্ট্রি, মানে নিজেদের ভেতরে খবর, মানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। ঠিক আছে, হোম মিনিস্ট্রি হবে এটার অ্যান্সার, হোম মিনিস্ট্রি হবে। এটা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট, এটা মানে প্রতিরক্ষা খাতে ডেভেলপমেন্ট নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে মানে সমস্ত দিক থেকে, মানে আর কি ওভারঅল ডেভেলপমেন্টের কথা, লাইফস্টাইল, লাইফ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, প্রতিরক্ষা ডেভেলপমেন্ট নয়। সেই জন্য এটা হোম মিনিস্ট্রি হলো অ্যাকচুয়ালি, বুঝতে পারলে তো? এই ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি বর্ডার এরিয়াতে মানুষের সামাজিক, আর্থসামাজিক পরিবেশ উন্নত করার লক্ষ্য, উন্নত করার স্কিম, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর কি। ঠিক আছে, ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আচ্ছা, আই লাইন স্টাডি কোন রাজ্যে, কোন আই লাইন স্টাডি কি বলতো? এই টার্মটা নতুন এসছে, আই লাইন স্টুডিওজ, সরি, আই লাইন স্টুডিওজ কোন শহরে চালু হয়েছে? আই লাইন স্টুডিও মানে কি বলতো? ওই যে বাজেটে ঘোষণা হলো না, অরেঞ্জ ইকোনমি। অরেঞ্জ ইকোনমি কার ওপর ফোকাস করে? অরেঞ্জ ইকোনমি হচ্ছে এভিজিসি, এই সেক্টরের উপর ফোকাস করে, অর্থাৎ অ্যানিমেশন, তোমাদের লেখানো হয়েছিল অ্যানিমেশন, তারপরে ভিজুয়াল, তারপরে গ্রাফিক্স, ঠিক আছে, ভিজুয়াল এফেক্টস, গেমিং, গ্রাফিক্স না, এটা জি ফর ছিল গেমিং, জি ফর ছিল গেমিং, আর সি ফর ছিল কমিক্স। ঠিক আছে, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, এইগুলোর ওপর ভিত্তি করে হচ্ছে এভিজিসি, এভিজিসি। ঠিক আছে, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, এই চারটের ওপর বেস করে হচ্ছে এভিজিসি। এভিজিসি জন্য আই লাইন স্টুডিও, এভিজিসির আন্ডারে সেই যে স্টুডিওগুলো যেখানে এগুলো শেখানো হবে, মানে এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, যেটাকে নাম দেওয়া হয়েছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এই অরেঞ্জ ইকোনমি বলা হচ্ছে, ইউনিয়ন বাজেটে ঘোষণা হয়েছে। কোন শহরে এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্য স্টুডিও, আই লাইন স্টুডিও কোন শহরে চালু করা হয়েছে? এটার অ্যান্সারটা হবে
অপশন সি, হায়দ্রাবাদে চালু হয়েছে। ঠিক আছে, হায়দ্রাবাদ, হ্যাঁ হায়দ্রাবাদ। নেক্সট, আচ্ছা কোশ্চেন নাম্বার 20 দেখো, PMSHABD নিউজ সার্ভিসেস ইজ প্রোভাইডেড বাই হুইচ অর্গানাইজেশন? SHABD সংবাদ পরিষেবা কোন সংস্থা প্রদান করে? PIB, দূরদর্শন, প্রসার ভারতী, প্রেস কাউন্সিল। SHABD মানে হচ্ছে, আমি নামটা বললেই বুঝতে পারবে, SHABD হচ্ছে যে, পিবি মানে হচ্ছে যে প্রসার ভারতী, পিবির পুরো কথা হচ্ছে প্রসার ভারতী, SHABD মানে হচ্ছে শেয়ার্ড অডিও ভিজুয়াল, শেয়ার্ড, SH ফর শেয়ার্ড, AD ফর অডিও, আর বি ফর এটা অডিও ভিজুয়াল, ভিজুয়ালকে বি দেওয়া হয়েছে, আর ডি ফর হচ্ছে অডিও ভিজুয়াল ফর ব্রডকাস্ট, বি ফর ব্রডকাস্ট আর কি, বি ফর ব্রডকাস্ট, আর ডি ফর হচ্ছে তোমার ডিসেমিনেশন। ঠিক আছে, তাহলে কোন সংস্থায় PMSHABD এই পরিষেবা প্রদান করে? কি হবে উত্তর? সি, প্রসার ভারতী। নেক্সট, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেনটা এরকম, প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার কে প্রদান করেছেন? কে প্রদান করেছেন? প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার কে প্রদান করেন? ঠিক আছে, জাতীয় বাল পুরস্কার এটা হচ্ছে যে শিশুদের অসাধারণ সাফল্যের জন্য, কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে শিশুদেরকে উৎসাহ দেওয়ার জন্য জাতীয় বাল পুরস্কার দেওয়া হয়, যার নাম প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার। এটা রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া হয়, এটা দেয় হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কে প্রদান করেন? কোশ্চেনটা ছিল কে প্রদান করেন, তাহলে অ্যান্সারটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, স্পোর্টস, আর্টস, ব্রেভারি, সোশ্যাল সার্ভিস, যে কোনো খাতে, ইনোভেশন, সায়েন্স, যে কোনো খাতে শিশুদের অসাধারণ কৃতিত্বের জন্য তাদের দেওয়া হয়। 2025 সালের ডিসেম্বর মাসে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন ভাষায় ভারতের সংবিধান উদ্বোধন করেছেন? এটা বলো, সংবিধানের প্রকাশ করেছেন কোন ভাষায়? অপশন এ বোডো, বি ডোগরি, সি সান্থালি, ডি কঙ্কনি। কোন ভাষা হবে? কোন ভাষা হবে? ভারতের সংবিধানের অন্তর্গত 22টা ভাষার মধ্যে ইংলিশে তো ভারতের সংবিধান আছেই, সেই 22টা ভাষার অন্তর্গত সান্তালি ভাষায় ভারতের সংবিধান প্রকাশ করেছেন। কোশ্চেন নাম্বার 23, হুইচ সাবমেরিন ডিড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টেক সর্টি ইন? আচ্ছা, টেক সর্টি মানে হচ্ছে যে হঠাৎ আক্রমণ করা। সর্টি মানে কি? রাষ্ট্রপতি কোন সাবমেরিনের সর্টি নেন? সর্টি নেন মানে হচ্ছে হঠাৎ করেই মানে আয়োজন করা আর কি, মানে হঠাৎ করে আয়োজন করা কোনো একটা একে বলা হচ্ছে, কোনো একটা ট্রুপকে বলা হচ্ছে। ঠিক আছে, সেই মানে সেই ট্রুপে তিনি হঠাৎ করেই প্রবেশ করেছেন বা হঠাৎ করেই সেই ট্রুপে করে ভ্রমণ করেছেন। হুইচ সাবমেরিন ডিড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টেক এ শর্টি ইন? মানে খুব কম টাইমের মধ্যে সেই ট্রুপে উনি পার্টিসিপেট করেছেন, অংশ নিয়েছেন। কোন সাবমেরিনের ভিজিটে? অপশন এ বলছে যে INS কালভারি, আরিহান্ত, বাগশির আর চক্র। কোন হবে? এটা না জানা থাকলে পারবে না। এটা হচ্ছে ভারতের একটা আধুনিক সাবমেরিন, তার নাম INS বাগশির। ঠিক আছে, হ্যাঁ ওই ডেমনস্ট্রেশন করেছেন, ঠিক, মানে উনি ওখানে করেছেন, ডেমনস্ট্রেশনই করেছেন, ঠিক, ওটা ঠিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা ইন্ডিয়া জেনাস তৈরি আধুনিক সাবমেরিন। পরেরটায় চলো, কোশ্চেন নাম্বার 24। আচ্ছা, এবার দেখো বলছে রাষ্ট্রপতি কোথায় পরমবীর দীর্ঘ উদ্বোধন করেন? পরমবীর দীর্ঘ মানে হচ্ছে যে পরমবীর চক্র যারা পায়, মানে ডিফেন্স যে পুরস্কারটা, সেই পুরস্কারের গ্যালারিটা কোথায় উদ্বোধন করেছেন? পরমবীর, তার নাম দেওয়া হয়েছে পরমবীর দীর্ঘ, পরমবীর চক্র প্রাপকদের সম্মানে তৈরি করা একটা গ্যালারি বলা যায়। ঠিক আছে, পরমবীর চক্র পেয়েছেন যারা, তাদের সম্মানে কোথায় পরমবীর দীর্ঘ এই গ্যালারিটার উদ্বোধন করেছেন? অপশন এ ইন্ডিয়া গেট, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, রাষ্ট্রপতি ভবন না রেড ফোর্ট। কোথায় উদ্বোধন করেছেন পরমবীর দীর্ঘ এই গ্যালারিটার উদ্বোধন করেছেন? কোথায়? অপশন সি হবে এটা। হ্যাঁ,
রাষ্ট্রপতি ভবনে এটা হয়েছে তৈরি। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার কোন দিনে প্রদান করা হয়? জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে কবে পালন করা হয়? শক্তি সাশ্রয়ের গুরুত্ব বোঝাতে প্রতি বছর কত তারিখে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে পালন করা হয়? ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে জানা আছে? 10 ডিসেম্বর তো হচ্ছে যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। আচ্ছা, 15 ডিসেম্বর আমরা জানি আর্মি ডে। 14 আর 20 পড়ে রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি হবে। ঠিক আছে, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হচ্ছে 14 ডিসেম্বর, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। কোশ্চেন নাম্বার 26, এরপর বলছে হিউম্যান রাইটস ডে এর কথা। এই যে বললাম এইমাত্র হিউম্যান রাইটস ডে হচ্ছে 10 ডিসেম্বর, তাই তো? 10 ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে। কোশ্চেন হচ্ছে রাষ্ট্রপতি কোন সংস্থার আয়োজিত মানবাধিকার দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন? মানবাধিকার দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কোন সংস্থা তার পরিচালনার দায়িত্বে ছিলেন? নীতি আয়োগ, ল কমিশন, এনএইচআরসি না ইলেকশন কমিশন? তো সবাই পারবে 26 এর অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হবে। ঠিক আছে, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 27, 2025 সালে ডিসেম্বরে রাষ্ট্রপতি কোন প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন? 2025 সালে ডিসেম্বরে রাষ্ট্রপতি কোন প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন? 11 ডিসেম্বর ছিল। 11 ডিসেম্বর ছিল আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মদিন ছিল। ঠিক আছে, প্রণব মুখার্জির জন্মদিন ছিল। ডেটটা বলে দিলে আরো ভালো হতো। প্রণব মুখার্জির জন্মদিন ছিল, এখানে এটা প্রণব মুখার্জির নাম কথা বলা হচ্ছে অ্যান্সারটা। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদেরও তো ছিল 4 ডিসেম্বর, তাই না? এখানে রাজেন্দ্র প্রসাদেরও তো জন্মদিন ছিল না, ওনার মৃত্যুবার্ষিকী ছিল 4 ডিসেম্বর। জন্মদিনের কথা বলা হয়েছে একজনেরই ছিল ডিসেম্বরে, 11 ডিসেম্বর, প্রণব মুখার্জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পরেরটায় যাচ্ছি। 28 দেখো, which university's convocation ceremony was graced by the president? আচ্ছা, এই কোশ্চেনগুলো যেমন এটা অনেক কিছুরই ইউনিভার্সিটিতে উনি গেছিলেন, সমাবর্তন অনুষ্ঠানে গেছিলেন। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। এটা অ্যান্সারটা সি হবে, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, পরের কোশ্চেনটায় চলো। ভারতের উপরাষ্ট্রপতিকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অনুযায়ী আবার কি কথা, এটা সবাই জানো। হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এটার কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই জানো, এটা বলে ফেলো। 29 অপশন কি হবে? একজন তো অ্যান্সার দাও, একজন তো অ্যান্সার দাও। সি, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, ভাইস প্রেসিডেন্টকে নিয়ে কিছু কোশ্চেন আছে। দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাড্রেস দ্য ন্যাশনাল কনক্লেভ অন হুইচ এমার্জিং টেকনোলজি? ঠিক আছে, আমাদের উপরাষ্ট্রপতি সম্প্রতি কোন উদীয়মান প্রযুক্তি বিষয়ে জাতীয় সম্মেলনে বক্তব্য রেখেছেন? ঠিক আছে, কোন নতুন উদীয়মান প্রযুক্তি, রাইজিং টেকনোলজি, কোন আপগ্রেডেশন সম্পর্কে, কোন প্রযুক্তির মানে নিউ কাটিং এজ টেকনোলজি, নতুন কোন প্রযুক্তি সম্পর্কে উনি জাতীয় সম্মেলনে বক্তব্য রেখেছেন? নতুন যে প্রযুক্তিটা এসেছে আমাদের এই 4টে অপশনের মধ্যে দেখো নতুন কোন প্রযুক্তিটা এসেছে সেটা নিয়ে এখন চারিদিকে একটাই প্রযুক্তির নাম বেশি আসছে। তাহলে কি হবে উত্তর? 30 উত্তরটা বলো। কৃত্রিম বুদ্ধিমত্তা, মনে থাকে যেন। হ্যাঁ, এআই। পরের কোশ্চেন দেখো, ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধে কোন মিশনের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে সভাপতিত্ব করেন?
জ্যোতিরাদিত্য সিন্ধে কোন অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে সভাপতিত্ব করেন? ডিজিটাল ইন্ডিয়া মিশন, ভারত নেট মিশন, এগুলো সব পুরনো হয়ে গেছে। ভারত 6G মিশন, স্মার্ট ইন্ডিয়া মিশন। এখানে নতুন টেকনোলজি যেটা আছে সেটাই হবে। কি উত্তর হবে? এখানে অ্যান্সার হবে সি। ভেরি গুড। মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, জ্যোতিরাদিত্য সিন্ধে 6G মিশন। পরেরটা দেখো, ডিসেম্বর 2025-এ মাইক্রোওয়েভ স্পেকট্রাম ব্যান্ড সংক্রান্ত সুপারিশ কোন সংস্থা প্রকাশ করে? মাইক্রোওয়েভ স্পেকট্রা ব্যান্ড সংক্রান্ত কোন সুপারিশ কোন সংস্থা প্রকাশ করে? Microwave spectrum is usually defined as a range of frequency ranging from 1 GHz to 100 GHz অবধি যে স্পেকট্রাম সেটা হচ্ছে মাইক্রোওয়েভ স্পেকট্রাম, ঠিক আছে। এই মাইক্রোওয়েভ স্পেকট্রাম ব্যান্ড সংক্রান্ত সুপারিশ কোন সংস্থা, মানে এখন 1 GHz থেকে 100 GHz এই মাইক্রোওয়েভ স্পেকট্রাম ব্যান্ডের দরকার পড়ে গেছে, এইটা রেকমেন্ডেশন করেছে কোন সংস্থা? ডিওটি, ডিপার্টমেন্ট অফ টেলিকম, ট্রাই, ইসরো, বিএসএনএল। কি হবে অ্যান্সার? ডিপার্টমেন্ট অফ টেলিকম না, কি হবে অ্যান্সার? কি হবে এটা? অপশন বি হবে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 33। দেখো বলছে নাগরিক ও ছাত্রদের মধ্যে টেলিকম সচেতনতা বৃদ্ধির জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অপশন এ তে বলছে পিএম বাণী, সঞ্চার মিত্র স্কিম, ডিজিটাল ভারত স্কিম, স্টার্ট আপ ইন্ডিয়া। স্টার্ট আপ ইন্ডিয়া তো কোনোভাবেই হবে না। নাগরিক আর ছাত্রদের মধ্যে টেলিকম সচেতনতা বৃদ্ধির জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ক্রিয়েট করেছে একটা টেলিকম অ্যাওয়ারনেস, স্টুডেন্ট আর ভলান্টিয়ার্স, মানে স্টুডেন্ট ভলান্টিয়ার্স অ্যাক্ট অ্যাজ সঞ্চার মিত্র, ঠিক আছে, টু এডুকেট পিপল অ্যাবাউট টেলিকম সেফটি। মানে এরা কি করছে না, স্টুডেন্টসদেরকে ভলেন্টিয়ার বানাচ্ছে, মানে স্বেচ্ছাসেবক বানাচ্ছে, স্টুডেন্টসদেরকে ভলান্টিয়ার বানাচ্ছে। স্টুডেন্টসরা কি করছে না, নাগরিকদের কাছে, সিভিল সিটিজেন্সদের কাছে গিয়ে গিয়ে এই টেলিফোন সম্পর্কে, টেলিকম সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াচ্ছে। সেই জন্য বলছে নাগরিক আর ছাত্রদের মধ্যে একটা, মানে একটা উদ্যোগে নাগরিক আর ছাত্র এই দুজনের মেলবন্ধনে, দুজনের কমিউনিকেশনে একটা টেলিকম সচেতনতা তৈরি করবে ডিপার্টমেন্ট অফ টেলিকম। সেই স্কিমটার নাম দেওয়া হচ্ছে সঞ্চার মিত্র স্কিম। স্টুডেন্টরা ভলেন্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে নাগরিকদের কাছে গিয়ে গিয়ে বোঝাবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে হুইচ স্কিম এইমস টু এক্সপ্যান্ড পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাক্রস ইন্ডিয়া? সারা ভারতে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য যে প্রকল্পটা, তার নাম কি? সারা ভারতে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণের যে স্কিমটা, তার নাম কি? পাবলিক ওয়াইফাই হটস্পট যেটা, সেটা সারা ভারতে অ্যাফোর্ডেবল করে দেওয়ার জন্য, মানে বিভিন্ন লোকাল শপকিপার, স্মল এন্টারপ্রেনার থেকে শুরু করে সবারই কাছে মানে একটা মানে ওয়াইফাই থাকবে, ওয়াইফাই পরিষেবা সবার কাছেই থাকবে, মানে ছোটখাটো দোকানদার থেকে শুরু করে, মানে বললাম না যে ছোটখাটো মানে এন্টারপ্রেনার সবার কাছেই ইন্টারনেট অ্যাক্সেস করার একটা সুবিধা, হেল্পিং ব্রিজ তৈরি করবে। এটা রুরাল আরবান ইন্ডিয়ার মধ্যে একটা দুটোর মধ্যে যাতে কোনো ফারাক না থাকে, গ্রাম আর শহরে যেন ফারাক না থাকে, পাবলিক সবাই ওয়াইফাই ইউজ করতে পারবে। এটা এই সম্প্রসারণের জন্য একটা প্রকল্প চালু করা হচ্ছে, এটার নাম হচ্ছে পিএম বাণী, ঠিক আছে। WANI এর পুরো কথা হচ্ছে ওয়াইফাই, মানে ডাব্লিউ ফর ওয়াইফাই, এ ফর অ্যাক্সেস, এন ফর নেটওয়ার্ক, আই ফর ইনিশিয়েটিভ, ইন্টারফেস, ঠিক আছে। পিএম বাণী, প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, এবার দেখো বলছে হুইচ অর্গানাইজেশন সাইন্ড অ্যান্ড মুভ উইথ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট টু এক্সপ্যান্ড মিউচুয়াল ফান্ড অ্যাক্সেস অ্যাক্রস ইন্ডিয়া? মিউচুয়াল ফান্ড পরিষেবা সারা ভারতে সম্প্রসারণের জন্য ডাক বিভাগ, মানে ভারতীয় ইন্ডিয়া পোস্ট অফিস ডাক বিভাগ কোন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে? ঠিক আছে, মানে ইন্ডিয়া পোস্টের যে মিউচুয়াল ফান্ড বিশেষ করে সেটা সারা ভারতে ছড়িয়ে দেবে বলে, মানে ইন্ডিয়া পোস্টের মিউচুয়াল ফান্ড নয়,
মিউচুয়াল ফান্ডটা হচ্ছে যে ওই সংস্থাটা মেইন সংস্থা, তারা ইন্ডিয়া পোস্টের সাথে মৌস স্বাক্ষর করেছে। ইন্ডিয়া পোস্টের থ্রু দিয়ে, পোস্ট অফিসের থ্রু দিয়ে আর কি মিউচুয়াল ফান্ডের সমস্ত কাগজপত্র চালনা করা, পরিচালনা করা, বা ডিপার্টমেন্ট অফ পোস্টকে কাজে লাগিয়ে মিউচুয়াল ফান্ড মানুষকে বোঝানোর দায়িত্ব, সার্ভিস দেওয়ার দায়িত্ব তারা করছে। সেটা কোন সংস্থা? এনএসই না সেবি না বম্বে স্টক এক্সচেঞ্জ না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, এসিবিআই, আরবিআই, এরাই মেন উদ্যোক্তা, এরা ডিপার্টমেন্ট অফ পোস্টের সাথে স্বাক্ষর করেছে। এটার অ্যান্সার না বিএসই হবে, জানো তো? বম্বে স্টক এক্সচেঞ্জ রিসেন্ট এই ইনিশিয়েটিভটা চালু করেছে, বম্বে স্টক এক্সচেঞ্জ। রুরাল এরিয়াতে যাতে এই মিউচুয়াল ফান্ডের সার্ভিস মানুষের কাছে পৌঁছে যায় পোস্ট অফিসের মাধ্যমে। কোন মোবাইল অ্যাপ মোবাইল হ্যান্ডসেটে বাধ্যতামূলক প্রি ইনস্টলেশন সংক্রান্ত, কি বলছে কোশ্চেনটা? মোবাইল অ্যাপ মোবাইল হ্যান্ডসেটে বাধ্যতামূলক প্রি ইনস্টলেশন সংক্রান্ত খবরে ছিল। আচ্ছা, ইংলিশটা ভালো করে বোঝো, বাংলাটাই বোঝা যাচ্ছে না। কোয়েশ্চেনটা বলছে হুইচ মোবাইল অ্যাপ ওয়াজ ইন নিউজ রিগার্ডিং ম্যান্ডেটরি প্রি ইনস্টলেশন ইন মোবাইল হ্যান্ডসেট, মানে মোবাইল হ্যান্ডসেট বিক্রির আগে মোবাইল হ্যান্ডসেটে কোন মোবাইল অ্যাপটা আগে থেকেই ইনস্টল করে রাখা থাকতে হবে, এরকম একটা কথা বলা হয়েছে। মানে মোবাইল হ্যান্ডসেট যাতে হারিয়ে যায়, যদি হারিয়ে যায় বা চুরি যায়, ঠিক আছে, বা তাতে মোবাইল হ্যান্ডসেটটাকে ট্র্যাক করা যায় চুরি যাওয়ার পর বা হারিয়ে যাওয়ার পর, তার জন্য প্রি ইনস্টলেশন ইন মোবাইল হ্যান্ডসেট, হ্যান্ডসেট কেনার আগে ক্রেতার কাছে যাওয়ার আগেই সেই হ্যান্ডসেটের মধ্যে সেই অ্যাপটা ইনস্টল থাকবে, ঠিক আছে, প্রি ইনস্টল থাকবেই সেই অ্যাপটা। সেটা কোন অ্যাপটার কথা বলা হচ্ছে এখানে? কোন মোবাইল অ্যাপটা, মানে লস্ট যাওয়া মোবাইল ফোন বা ট্র্যাকিং এর জন্য সুবিধার জন্য কোন অ্যাপটাকে ইনস্টল করে রাখা কথা বলা হয়েছিল কিছুদিন আগে, এটা নিউজে ছিল। অপশন এ ডিজিলকার, আরোগ্য সেতু, সঞ্চার সাথী, উমাং। কি মনে হচ্ছে তোমাদের? সঞ্চার সাথী, ঠিক। এটা ছাড়া বাকিগুলো কোনোটাই হবে না, সঞ্চার সাথী। নেক্সট কোশ্চেন নাম্বার 37 দেখো। আচ্ছা, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য একটা ইনস্টিটিউটকে 11 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কোন সংস্থা সেটা করেছে? আচ্ছা, সেই বিজ্ঞাপনের একটা কোচিং ইনস্টিটিউটের নামটা এখানে দেওয়া হয়নি, যাই হোক কোচিং ইনস্টিটিউটকে 11 লক্ষ টাকা কোন সংস্থা সেটা করেছে? এসিবিআই, সিসিপি, আরবিআই না ট্রাই? কোন সংস্থা 11 লক্ষ টাকা জরিমানা করেছে? এটা কোশ্চেন। এটা অ্যান্সার হবে কনজিউমার প্রোটেকশন অথরিটি, ঠিক আছে, অফ কনজিউমার প্রোটেকশন অথরিটি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, ঠিক আছে, অপশন বি। বোঝা গেছে? পরেরটায় যাচ্ছি। 38 জাতীয় উপভোক্তা দিবস 2025-এর থিম কি ছিল? মানে ন্যাশনাল হিউম্যান রাইটস ডে, যেটা সরি উপভোক্তা দিবস, এটা কনজিউমার ডে, ন্যাশনাল কনজিউমার ডে, এর থিম কি ছিল? কনজিউমার ডে কবে পালন করা হয়? ন্যাশনাল কনজিউমার ডে বা জাতীয় ভোক্তা দিবস কবে পালন করা হয়? এটা ছিল হচ্ছে যে 24 ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে এবছরের থিম ছিল, সব থেকে বড় যেটা হয় সেটাই অ্যান্সার হয়, ঠিক আছে, সি। ঠিক আছে, পরেরটা চলো। নেক্সট 39 কি বলছে দেখো। হু ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ কোঅপারেশন অ্যাসোসিয়েটেড উইথ ইনিশিয়েটিভস লাইক শেখার সে সমৃদ্ধি, আচ্ছা, সহকার সে সমৃদ্ধি, ঠিক আছে। হু ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ কোঅপারেশন অ্যাসোসিয়েটেড উইথ ইনিশিয়েটিভ লাইক সহকার সে সমৃদ্ধি, সহকার সে সমৃদ্ধি উদ্যোগের সঙ্গে যুক্ত সহযোগিতা মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী কে? রাজনাথ সিং। রাজনাথ সিং তো ডিফেন্স মিনিস্টার। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। পীযূষ গোয়েল হবে না নরেন্দ্র সিং তোমার? কি হবে এটা অ্যান্সার? সহকার সে সমৃদ্ধি, ঠিক আছে, এটা হবে। অ্যাকচুয়ালি সহকার সে সমৃদ্ধি হচ্ছে ডেয়ারি, ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচারাল কোঅপারেটিভ রিলেটেড, ঠিক আছে। এই সহকার সে সমৃদ্ধি এটা হচ্ছে ডেয়ারি ফিশারিজ রিলেটেড একটা স্কিম। ডেয়ারিজ ফিশারিজ রিলেটেড মানে এগ্রিকালচারাল
ইমপ্রুভমেন্ট রিলেটেড একটা স্কিম, এটা কেন্দ্রীয় মন্ত্রী, এখানে অ্যান্সারটা পারবেন, এটা বি অ্যান্সার হবে, ঠিক আছে, এটা বি হবে, অমিত শাহ হবে অ্যান্সার। মিনিস্ট্রি অফ কোঅপারেশন, অমিত শাহ তো মিনিস্ট্রি অফ কোঅপারেশনের হেড, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ কোঅপারেশন, মিনিস্ট্রি অফ কোঅপারেশনের হেড, সেই জন্য এটা অ্যান্সার মিনিস্ট্রি অফ কোঅপারেশন অমিত শাহ হলো, ঠিক আছে। নেক্সট, কোন উৎসব ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে? কোন উৎসব বলো? হোলি, দিওয়ালি, দুর্গাপূজা, পঙ্গাল? হোলি, দিওয়ালি, দুর্গাপূজা, পঙ্গাল, কোন উৎসব মিনিস্ট্রি অফ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টে? এটা দেখি বলতে পারো কিনা অ্যান্সারটা। দু 2025-এ মিনিস্ট্রি অফ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টে স্থান পেল, ভেরি গুড। দিওয়ালি, দুর্গাপুজো ওটা 2021 সালে পেয়েছিল, দিওয়ালি হচ্ছে রিসেন্ট মিনিস্ট্রি অফ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে, বারবার মিনিস্ট্রি চলে আসছে। ইউআইআরসি ও আপার যমুনা রিভিউ কমিটি, যমুনা নদীর জল বন্টন নিয়ে, ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে হু চেয়ার দ্য 9th মিটিং অফ দ্য আপার যমুনা রিভিউ কমিটি হেল্ড ইন নয়ডা? নয়ডায় অনুষ্ঠিত আপার যমুনা রিভিউ কমিটি এর নবম বৈঠকে সভাপতিত্ব কে করেন? যমুনা নদীর জল বন্টন নিয়ে একটা সভা হয়েছে, সেই সভাটা নেতৃত্ব কে দিয়েছেন? অবশ্যই জল শক্তি মিনিস্টারই হবে, ইউনিয়ন জল শক্তি মিনিস্টার যিনি, সেটাই হবে। অপশনে জি কিষান রেড্ডি, সিআর পাটিল, মনসুখ মান্ডাভিয়া, কিরণ রিজিজু। দেখি তোমরা অ্যান্সার বলতে পারো কিনা। ইউনিয়ন জল শক্তি মিনিস্টার, ইউনিয়ন জল শক্তি মিনিস্টার কে হবে অ্যান্সার? বি, ভেরি গুড, সিআর পাটিল। নেক্সট, যমুনা নদীর জল বন্টন আর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় সাধন। আচ্ছা, পরের কোশ্চেনটা বলছে ভিশন ফর সুজলাম ভারত, এই সামিট কোন মন্ত্রক আয়োজন করবে? ভিশন ফর সুজলাম ভারত, সুজলাম ভারত 2 দিন ব্যাপী ভিশন ফর সুজলাম ভারত, এই মানে অনুষ্ঠানটা এই আয়োজিত হবে নিউ দিল্লিতে, টু ডিসকাস অ্যাবাউট দ্য ওয়াটার কনজারভেশন, ওয়াটার গভর্নেন্স অ্যান্ড সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই ভিশন টু সুজলাম ভারত হচ্ছে জল শক্তি নিয়ে, জল শক্তি, জলের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সাশ্রয়, ঠিক আছে, কনজারভেশন, এই নিয়ে, এই রিলেটেড স্ট্র্যাটেজি নিয়ে বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যে সামিটটা হবে নিউ দিল্লিতে, ভারত ভিশন ফর সুজলাম ভারত সামিট, এটা কোন মন্ত্রক আয়োজন করবে? তাহলে অপশন কি হবে? মিনিস্ট্রি অফ, বললাম এটা জল বন্টন মানে জলের ম্যানেজমেন্ট নিয়ে, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্সার হয়ে গেল অপশন, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা, হামারা শৌচালয় হামারা ভবিষ্য ক্যাম্পেন ওয়াজ লঞ্চড অন হুইচ অকেশন? হামারা শৌচালয় হামারা ভবিষ্য অভিযানটা কোন উপলক্ষে শুরু হয়েছে? এটা দেখে বলতে পারবে, প্রত্যেকে পারবে, বলো কি হবে? বলো কি হবে? 43 কি হবে অ্যান্সার? বলো, প্রত্যেকে বলো, এটা পারবে। কবে? ওয়ার্ল্ড টয়লেট ডে, বুঝতে পেরে গেছো? এটা হচ্ছে 19শে নভেম্বর। ওয়ার্ল্ড টয়লেট ডে কবে পালন করা হয়? 19শে নভেম্বর, ঠিক আছে, বিশ্ব শৌচালয় দিবস। নেক্সট, কোশ্চেন নাম্বার 44। আচ্ছা দেখো 44 কি বলছে, আইআইটিএফ 2025-এ ইপিএফ এর প্রথম আধুনিক ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন কে করেন? আচ্ছা, আইআইটিএফ 2025-এ ইপিএফ মানে হচ্ছে ইলেকট্রনিক প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এর প্রথম আধুনিক ডিজিটাল প্যাভিলিয়ন, ঠিক আছে, মানে ইপিএফ ইলেকট্রনিক প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন কে করেন?
এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ইপিএফওর একটা আধুনিক মানে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ডিজিটাইজেশন হয়েছে। এই ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন তাহলে কে করেছেন? অবশ্যই ইপিএফও মানে মিনিস্ট্রি অফ লেবার থেকে হবে, মিনিস্ট্রি অফ লেবার মনসুখ মান্ডাভিয়া, ঠিক আছে, মনসুখ মান্ডাভিয়া, মিনিস্ট্রি অফ লেবার মনসুখ মান্ডাভিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে প্রভিডেন্ট ফান্ডের ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন করেন সোশ্যাল সিকিউরিটির জন্য, ডিজিটাল সার্ভিস প্রদানের জন্য, ইপিএফও ডিজিটাল সার্ভিস প্রদানের জন্য, মানে যেরকম আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিলে ইপিএফওরও সমস্ত কিছু আপডেট চেক করতে পারবো, এরকম টাইপের ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য ইপিএফও ডিজিটাল প্যাভিলিয়নের কথা বলা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4টে লেবার কোড কার্যকর করার কথা বলেছেন, মানে যে লেবার কোডগুলোর মূল উদ্দেশ্য কি, সেই লেবার কোড কার্যকর করার মূল উদ্দেশ্য কি? লেবার মিনিস্ট্রি থেকে শুনলেই মনসুখ মান্ডাভিয়া হচ্ছে লেবার মিনিস্টার, ভারতের শ্রম আইনকে সহজ করার জন্য, ঠিক আছে, 4টে লেবার কোড কার্যকর করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি মূল উদ্দেশ্য কি? লেবার কোড কার্যকর করার মূল উদ্দেশ্য কি? শ্রম কোড, দেখবে শ্রম কোড নিয়ে অনেকদিন ধরে এই হচ্ছে, শ্রম কোড কার্যকর করার মূল উদ্দেশ্য ছিল যে শ্রম আইন বা মানে শ্রম আইন সংক্রান্ত আরো সহজ আধুনিক করার ব্যবস্থা, ঠিক আছে, এটা বি অ্যান্সার হবে, লেবার লকে সহজ করা। কেন্দ্রীয় কয়লার খনি মন্ত্রী কে বলো? ইউনিয়ন কোল মিনিস্টার কে? দেখি উত্তরটা বলো, কোল মিনিস্টার কে? বি, ভেরি গুড, বি। নেক্সট, ফার্স্ট জি কিষাণ রেড্ডি। আচ্ছা, প্রথম জল সঞ্চয় যান ভাগিদারি অ্যাওয়ার্ড কে প্রদান করেন? জল সংরক্ষণের জন্য এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। জল সঞ্চয়, জল ভাগিদারি, জন ভাগিদারি মানে জনগণকে, ঠিক আছে, জল সঞ্চয় করার জন্য জনগণকে উৎসাহিত করার জন্য, জনগণকে পার্টিসিপেট করতে হবে, জনগণই তো জল খরচা করে, জনগণকে উৎসাহিত করার জন্য জল ভাগিদারি অ্যাওয়ার্ড, জল সঞ্চয় জন ভাগিদারি অ্যাওয়ার্ড কে প্রদান করেছেন? অবশ্যই এটা রাষ্ট্রপতি হবে এই পুরস্কারটা প্রদান করেছেন। নেক্সট, question number 48. Green Hydrogen Mission was organized by which ministry? International Conference on Green Hydrogen. কনফারেন্সটা কোন মন্ত্রক আয়োজন করেছে গ্রিন হাইড্রোজেনের ওপর? কি? মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ কোল, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, না মিনিস্ট্রি অফ সায়েন্স? কি হবে বলো? ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন, এটা ভারত মণ্ডপম নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এটা কে উদ্বোধন, কোন মন্ত্রণালয় থেকে আয়োজন করা হয়েছিল? 48 C, very good, C answer. Next, দেখো কি বলছে, which organization organized the নবযুগ খাদি ফ্যাশন শো at প্রগতি ময়দান? প্রগতি ময়দানের নবযুগ খাদি ফ্যাশন শো কে আয়োজন করে? প্রগতি ময়দানে নবযুগ খাদি ফ্যাশন শো কে আয়োজন করে? নবযুগ খাদি ফ্যাশন শো কে আয়োজন করে? খাদি ফ্যাশন শো মানে খাদি বস্ত্রের প্রদর্শনী প্রগতি ময়দান, দিল্লির প্রগতি ময়দানে হয়েছে, কোন মিনিস্ট্রি আয়োজন করেছে? বি, খাদি, কেভিআইসি হবে, খাদি অ্যান্ড গ্রাম ভিলেজ, ঠিক আছে, খাদি অ্যান্ড ভিলেজ কর্পোরেশন কমিশন কিছু একটা আছে, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, কেভিআইসি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, কেভিআইসির পুরো কথা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50, দেখো বলছে মুম্বাই হজ কনফারেন্স 2025 মুম্বাই হজ কনফারেন্স 2025 কোন মন্ত্রক আয়োজন করেছে?
মিনিস্ট্রি অফ ট্যুরিজম, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ কালচার। হজ কনফারেন্স তাহলে কি হবে? মিনিস্ট্রি অফ, ঠিক করে বলো, হজ কনফারেন্স তাহলে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, সংখ্যালঘু সম্প্রদায়, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। ঠিক আছে, নেক্সট তাহলে মুম্বাইয়ে হয়েছে হজ কনফারেন্স। ঠিক আছে, হজ যাত্রীদের জন্য কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাব। এখানে আমরা 50টা কোশ্চেন পেয়েছি। এবার আমি পরের কিছু কোশ্চেনে যাব। কোশ্চেনগুলো মোটামুটি একই রকমের আছে কিছু কোশ্চেন, এগুলো আমি একটু রিভিশন করে দিচ্ছি, কারণ এই রকম টাইপের কোশ্চেন যদি তোমরা পেয়ে যাও কখনো কমন, সেই জন্য। '51 থেকে আচ্ছা, পরের কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ? বলো এই কোশ্চেনটার উত্তর কি হবে? বলো, কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে রিসেন্ট, এটা দেখো, এটা বলতে পারবে সবাই, অক্টোবরে মন্ত্রিসভা কোন বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স অনুমোদন করেছে? অপশনগুলো এখানে পাশাপাশি আছে। 7th পে কমিশন, ওফো সরি সরি সরি, এখানে আছে, ভালো করে আছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ সবাই, কি হবে উত্তর বলো? রিসেন্ট কোন পে কমিশনের কথা বলা হচ্ছে? অপশন বি, ভেরি গুড, 8th পে কমিশন। একটু তাড়াতাড়ি উত্তর দেবে, ঠিক আছে? অ্যান্সারটা বলা আছে। আচ্ছা, 8th পে কমিশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এগুলো একটু দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না যে একটা অপারেশন, মুম্বাই এয়ারপোর্টে একটা অপারেশন হয়েছে বলছিলাম, যে ডিআরআই করেছে, ঠিক আছে, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ওরাই একটা মুম্বাইতে একটা অপারেশন চালিয়েছে, যেখানে মুম্বাই এয়ারপোর্ট থেকে 12.58 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে। আগেটা ছিল ড্রাগ বাজেয়াপ্ত করেছে অন্ধ্রপ্রদেশের একটা ফ্যাক্টরি থেকে, এখানে হচ্ছে একটা মুম্বাই এয়ারপোর্ট থেকে সোনা বাজেয়াপ্ত করেছে। আগে ড্রাগ বাজেয়াপ্ত করার অপারেশনটা হোয়াইট হ্যামার, সোনা বাজেয়াপ্ত করার অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপশন বি। ঠিক আছে, এগুলো একটু যতটা জানা থাকছে মোটামুটি একটু পড়ে নাও। হ্যাঁ, অ্যান্সারগুলো সব দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা তাহলে সোনা বাজেয়াপ্ত করার অপারেশনটার নাম অপারেশন গোল্ডেন সুইপ। আচ্ছা, বুঝতে পারিনি, দেখছি অ্যান্সারগুলো ওখানে মোটামুটি সবকটাই দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া থাকলেও আমরা একবার রিভিশন করে নিচ্ছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমার পরেরটায় যাচ্ছি। থেকে 53 দেখো, 53 কি বলছে দেখো। হুইচ কোঅপারেটিভ ড্রিভেন রাইড হেলিং ইনিশিয়েটিভ টু বি লঞ্চড ইন ডিসেম্বর 2025? 2025 সালে ডিসেম্বরে সমবায় চালিত কোন জাতীয় রাইড হেলিং পরিষেবা চালু হতে যাচ্ছে? রাইড হেলিং পরিষেবা, ভারত ক্যাব, ভারত ট্যাক্সি, ডিজিটাল ট্যাক্সি, জন ট্যাক্সি। অ্যান্সারটা দেওয়া আছে এটা, ঠিক আছে, এটা অ্যান্সারটা ভারত ট্যাক্সি। আচ্ছা, এরপর থেকে অ্যান্সারটা দেওয়া নেই, পরের গুলো তাহলে করবে, নিজেরা বলার চেষ্টা করবে। পরের কোশ্চেনটা দেখো, 54 নম্বর কোশ্চেনটা কি হবে বলো? 54 নম্বর কোশ্চেন দেখো, কি বলছে ইউআইডিএআই নিয়ে। আচ্ছা, এথিক্যাল হ্যাকারদের মাধ্যমে আধারের নিরাপত্তা মজবুত করতে ইউআইডিএআই কোন প্রোগ্রাম চালু করেছে? কোন প্রোগ্রাম চালু করেছে? ঠিক আছে, আচ্ছা, এটার অ্যান্সার হবে অপশন বি। আমি লিখে দিয়েছিলাম কি? ঠিক আছে, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, আর একটা লাস্ট কোয়েশ্চেন করে নাও। ঠিক আছে, লিখতে, হুম 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 আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। 2025 সালের অক্টোবর পর্যন্ত পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনার অধীনে ব্যাংকগুলো কত টাকা ঋণ মঞ্জুর করেছে? কত টাকা ঋণ মঞ্জুর করেছে? 5,000 কোটি। অলরেডি আমরা দেখেছি যে 30 লক্ষ পরিবার, এটা একটা পরিসংখ্যান পেয়েছিলাম যে 30 লক্ষ পরিবার হচ্ছে পরিবারে সোলার প্যানেল দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এবার ওটা পিএম সূর্যঘর ছিল, এটা কিন্তু মুফট বিজলি যোজনা। ওটা পিএম সূর্যঘর ছিল, আর এটা পিএম মুফট বিজলি যোজনা। এখানে কত কোটি টাকার ঋণ মানে স্যাংশন হয়েছে? এই অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। অপশন বি, 10,907 কোটি টাকার। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে ক্লাসটা। এই পিডিএফটা তোমরা ক্লাসরুমে পেয়ে যাবে প্রত্যেকে। ওকে, এর